কঙ্কনপুর স্টেশন থেকে বাবা রাক্ষসেশ্বরের মন্দিরে পৌঁছানোর পথটা তো খুব ভয়ের। দিনে মানেই এখানে একা কেউ আসতে চায় না। এদিকে তো ডাকাতি খুন খারাপি লেগেই আছে। কিন্তু আমার তো এখন এসব কথা ভাবলে চলবে না। আমি তো বাবা রাক্ষসেশ্বরের কাছে যাচ্ছি। বাবা রাক্ষসেশ্বর নিশ্চয়ই আমাকে নির্ভয় পথ দেখিয়ে নিয়ে যাবেন। তার আশীর্বাদের হাত আমার মাথায় থাকলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তো ভেলভেলেটার জন্য বাবা রাক্ষসেশ্বরের মাথায় জল ঢালতে যাচ্ছি। আমি আমার স্বামীর ভালো হোক তার জন্যই তো বাবার পায়ে ফুল ছোঁয়াতে যাচ্ছি। এখন কি আমার ওসব বিপদের কথা ভাবলে চলে? আমি জানি কোনো ডাকাত কোনো গুন্ডা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষের পায়ের আওয়াজ মনে হচ্ছে। অন্য কেউ কি আমার মতন বাবা রাক্ষসেশ্বরের মন্দিরে যাচ্ছে, নাকি আমি মনে মনে যে ভয়টা করছিলাম তাই ঘটতে যাচ্ছে? কোনো খারাপ লোক কি আমার ক্ষতি করবে? কখনো না, কেউ পারবে না। আমি বাবা রাক্ষসেশ্বরের নাম করতে করতে যাব। বাবা রাক্ষসেশ্বরের নাম নেব আর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ, ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ। এই একটা মেয়ের গলার আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এমন তো হওয়ার কথা নয়। যেখানে আমাদের ভয় দিনের বেলায় লোক আসতে ভয় পায়, সেখানে এত রাত্রিরে একটা মেয়ে আসবে কোথা থেকে? হ্যাঁ, দেবতারা মাঝে মাঝে লীলা খেলা দেখায়, তেমন তো কিছু নয়। মনে হচ্ছে কেউ কোনো বিপদে পড়ে বাবা রাক্ষসেশ্বরের মন্দিরে আসছে। তাহলে কি আমরা ছেড়ে দেবো? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।